আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কেমন আছেন সবাই? ভৌতিক আধ্যাত্মিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের এক ভাই মোহাম্মদ রহিম। আমাদের এই রহিম ভাইয়ের দাদার মুখ থেকে এই ঘটনাটি শোনা। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনা শুরু করি। যেখানে দিনের শেষে অন্ধকার নামে আগে ভাগে, আর রাত হলেই বন্ধ হয়ে যায় ঘরের সব দরজা জানালা। তবে আজকের রাতটা ছিল অন্যরকম। এই গ্রামের একজন সাহসী যুবক বসবাস করতেন, নাম তার সাজিদ রহমান। সাজিদদের এই গ্রামে একজন শিশু নিখোঁজ হয়, যে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। না জানে কে তাকে নিয়ে গেছে, না তার কোনো চিহ্ন পাওয়া গেছে এখনো পর্যন্ত। গ্রামের মানুষজন বলছে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা বড় দাদা হুজুরের বিচার। তবে কে এই বড় দাদা হুজুর? কিসের বিচার? প্রিয় লিসেনার্স, ঘটনাটি এমন একটি বিষয় নিয়ে যা আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভৌতিক এবং আধ্যাত্মিক ঘটনা। এই ঘটনাটি আমাদের সত্যিই মুগ্ধ করেছে। কতটা ভয়ঙ্কর হলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, কতটা সাহসের প্রয়োজন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া। আমরা যার নাম বললাম সাজিদ, সাজিদ এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং বড় দাদা, যার নাম আমরা বললাম বড় দাদা হুজুর, তিনি হচ্ছেন একজন বুজুর্গ কামেল মানুষ। প্রিয় লিসেনার্স, চলুন এবার ঘটনায় মূলে চলে যাওয়া যাক। এইসব নিয়েই সাজিদ এই ভয়ের রাজ্যে পা রাখে, কিছুটা কৌতূহলবশত হয়ে ওঠে। গ্রামের পরিবেশ অস্বাভাবিকভাবেই শান্ত, কেউ বাইরে নেই। শুধু কয়েকটা শিশু দৌড়ে পালিয়ে গেল সাজিদকে দেখে। সাজিদ হাঁটতে হাঁটতে সে যায় গ্রামের উত্তর প্রান্তে থাকা মসজিদের দিকে, যেখান থেকে ছাত্রটি নিখোঁজ হয়েছিল। সে হাঁটতে হাঁটতে দেখে স্থানীয় একজন মৌলবী, হাফেজ আব্দুর রশিদ সাহেব। মৌলবীর সাথে দেখা হতেই সাজিদ কুশল বিনিময় করে, একে অপরের খোঁজ খবর নেয়। এই ভদ্রলোক প্রথমে সাজিদের সাথে এই শিশুটিকে নিয়ে কোনো কথা বলতে চাইল না। পরবর্তীতে আস্তে আস্তে সাজিদ তাকে আশ্বস্ত করে এবং তার কৌতূহলী বিষয়টি নিয়ে সাজিদের সাথে পরিচয় দেওয়ার পরে আব্দুর রাশেদ নরম হয় এবং হাফেজ রাশিদ বলতে থাকে, ছেলেটার নাম নাহিদ, খুব শান্ত ছিল, কোরআন হেফজ করছিল, সে আমাদের মাদ্রাসারই ছাত্র, অনেক ভদ্র একটা ছেলে, কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই সে আমাদের এই মাদ্রাসায় লেখাপড়া করত। ঘটনাটি ঘটে কোনো এক রাতে। হুট করেই এক রাতে ঘুম থেকে উঠে যায়, তারপর আর তাকে ফিরে আসতে দেখিনি। নানান জায়গায় খোঁজ খবর লাগিয়ে তার বাড়িতে নানান জায়গায় আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে তার কোনো হদিস পাইনি। তবে এরকম শুনেছি রাতের বেলা সে নাকি কারো সঙ্গে কথা বলতো, কাউকে ডাকতো দাদা হুজুর বলে। সাজিদ দাদা হুজুরের নামটি আবারও শুনে আরো বেশি কৌতূহলী হয়ে যায় এবং সাজিদ তাকে জিজ্ঞেস করে, বড় দাদা হুজুর মানে কে? হাফিজ রশিদ একটু থেমে বলে, তাকে সবাই জানে, আবার কেউ চেনে না।
তিনি থাকেন না, তবে তার উপস্থিতি থাকেন। গ্রামে বড় কিছু ঘটার আগে তিনি দেখা দেন কিংবা অদৃশ্য হয়ে যান। কারোর চোখে ধরা পড়েন না, কিন্তু দরবার বসান একটা পুরনো বট গাছের নিচে। সাজিদের কৌতূহল আরো বাড়ে, কারণ বটগাছটি সাজিদের বাড়ির পাশেই। এই সাজিদ ছেলেটি অত্যন্ত সাহসী এবং মেধাবী। সাজিদ এই ছেলেটির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে এতটাই বেশি কৌতূহলী হয়ে পড়েছিলেন যে সে দৈনন্দিন কাজকর্মগুলোও ঠিক মতো করতে পারছিলেন না, এবং সাজিদের এক অন্য অনুভূতি কাজ করে। স্বাভাবিকভাবেই সাজিদ তার জীবনের নানান ধরনের কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ করে কোনো এক রাতে সাজিদ তার কৌতূহলী মন নিয়ে উঠে পড়ে। রাত বাজে প্রায় 12টা। সাজিদ জানালার বাইরে তাকিয়ে দেখে ঘন কুয়াশা। বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ যেন তার নাকে আসছে, আগরবাতি আর কাঁচা মাটির গন্ধ। সাজিদ তার ঘরেই দরজা আটকে বসেছিলেন, কিন্তু আচমকাই দরজায় টক 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 শব্দ হয় এবং ঘরের দরজায় কিছুটা ধাক্কা লাগে। প্রিয় দর্শক, সে তার নিজ ঘরে অবস্থান করছিল এবং এই সময় কোনো একজন ঘরের দরজায় এরকম পরিস্থিতিতে নক করছে। স্বাভাবিকভাবেই সাজিদও কিছুটা আটকে ওঠে এবং ভয় পায়। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে সাজিদ যখন দেখে তার ঘরের দেওয়ালটি কেঁপে উঠল। সে ভয়ে ভয়ে কোনো রকমভাবে নিজেকে সামলে উঠে দরজাটা খুলে বাইরে তাকালো, কিন্তু দেখে কেউ নেই। যখন সে দরজাটি লাগিয়ে আবার তার বিছানায় আসতে চাচ্ছে, তখন সে শুনতে পায় এক অদ্ভুত শব্দ, একটি শিশুর কণ্ঠ খুব মায়াবী করুণ সুরে ডাকছে, দাদা হুজুর, আমায় নিতে এসো। সে দেখতে পায় দরজা লাগিয়ে যখন তার বিছানায় আসে, জানালায় লাল আলো, কেউ যেন দাঁড়িয়ে আছে। লোকটির অবয়ব যেভাবে সাজিদ দেখেছিল এরকম, কোনো একজন মাথায় পাগড়ি, শরীরে লম্বা আলখাল্লা, দেখে মনে হয় হুজুর বা দরবেশ টাইপের কোনো একজন লোক। কিন্তু ভালো করে আরেকবার যখন পলক ফিরে তাকালো, দেখলো আর কেউ নেই। সে ভয় না পেয়ে এবার দৌড়ে জানালায় গিয়ে দেখে বটগাছের দিকে তাকাতেই বটগাছটি যেন খুব ভয়ঙ্করভাবে ঝড়ের গতিতে কাঁপছে, অথচ তার আশেপাশে এবং সেই দিন গ্রামের কোথাও কোনো ঝড়ো বাতাস বা এরকম আচমকা ঝড়ের বাতাস এরকম কোনো কিছুই লক্ষ্য করা গেল না। সে রাতে তার ঘুম ভেঙে যায় এক স্বপ্ন দেখে। এরকম পরিস্থিতি যে সাজিদ নিজেকে আর মানিয়ে নিতে পারছিল না। প্রতি রাতেই তার সাথে হয় স্বপ্নে না হয় বাস্তবিকেই কোনো না কোনো কিছু ঘটেই যাচ্ছে। এই ঘটনা ঘটার কয়েকটা দিন পর সে আচমকাই একটি স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায়। সে স্বপ্নে দেখে এক বৃদ্ধ লোক বসে আছে এই একটি আগুনের কুণ্ডলীর সামনে। আগুনটি এরকম যে আমরা লাকড়ি দিয়ে যদি কোনো সময় আগুন ধরিয়ে রাখি তবে আগুনের শিখাটা যেমন বড় হয়, স্পষ্ট তার চেহারাটুকু দেখা যাচ্ছে। এই আগুনের সামনে নিয়ে কোনো একজন বৃদ্ধ লোক দরবেশের মতো বসে আছে, পরনে সাদা জুব্বা, দাড়িগুলো অনেক লম্বা, চোখ যেন তার জল জল করছে, এবং বৃদ্ধ তাকে বলছেন,
তুমি এসেছো, আমি জানতাম, কিন্তু যা দেখতে চাও সেটা খুব ভয়ঙ্কর। তুমি প্রস্তুত তো সাজিদ? হুট করেই এই স্বপ্নটি দেখেই সাজিদ ধরফরিয়ে ঘুম থেকে উঠে যায় এবং নিজেকে সামলে নিয়ে হাত মুখে পানি দিয়ে সে নিজেকে স্টেবল করতে চায়। যাই হোক, কোনো রকমভাবে সাজিদ নিজেকে স্টেবল করে। এই রকম ঘটনা প্রতিনিয়তই তার সাথে ঘটে যাচ্ছে, হয় স্বপ্নে না হয় বাস্তবিক অর্থে, অথবা দরজায় টকটক শব্দ করা, বাইরে দিয়ে মনে হচ্ছে সাজিদকে ডাকছে। এরকম নানান ধরনের ঘটনা সাজিদের সাথে ঘটতেই থাকে। এরকম ঘটনা ঘটতে থাকা সত্ত্বেও সাজিদ কেমন যেন মনের ভিতরে এক অজানা সাহস পায়। সে নিজেকে আস্তে আস্তে এই ঘটনাগুলোর সাথে মানিয়েও নিয়ে যায়। কোনো একদিন, এটি দিনের বেলার ঘটনা, সাজিদ সেই বট গাছটির কাছে যায়। যদিও সেই গ্রামে থাকাকালীন সময় সেই বট গাছটির আশেপাশে অনেক গিয়েছে, এবং হুট করে একদিন তার অন্যরকম একটি আবেশ নিয়ে বট গাছটির কাছে যায়। যদিও গ্রামের লোকেরা তাকে নিষেধ করে বট গাছটির কাছে না যেতে। গ্রামের লোকেরা তাকে এরকমও বলতে থাকে এবং সে নিজেও জানে ওখানে গেলে কিছু পিছনে আসে, ফেরে না সহজে। যদিও গ্রামের লোক জানে না সাজিদ এই বট গাছটিতে এর আগে অনেকবার এসেছে। যাই হোক, কিন্তু সাজিদ, গ্রামের লোকেরা তাকে নিষেধ করা সত্ত্বেও আবার যায়। এই বট গাছের নিচে সাজিদ পৌঁছে দেখে গাছের নিচে মাটির উপরে কিছু ছাই, আগুনের দাগ, ধূপের গন্ধ, আগরবাতি, এরকম। সাজিদের সেই পূর্বের স্বপ্নের কথা মনে পড়ে যায়। সে তো এরকমই একটি স্বপ্নে দেখেছিল, কিন্তু দিনের বেলায় এখানে কোনো হুজুর বা এরকম কাউকেই দেখেন না। সাজিদের বিষয়টি আরও কৌতূহল এবং প্রকট লাগে। অর্থাৎ সে কি তাহলে এই ঘটনাগুলো স্বপ্নে নয়, বাস্তবেই দেখেছে? প্রিয় লিসেনার্স, যাই হোক, ঘটনার গভীরে চলে যায় আরো। সে এই বট গাছের নিচে এসে দেখে একটি সিন্দুক পড়ে আছে, যার উপরে খোদাই করে লেখা, এই শিকল খোলা যাবে না। সে বট গাছটির আশেপাশে আরো ঘুরে এবং তাকিয়ে দেখে। প্রিয় লিসেনার্স, বট গাছটি এমন একটি জায়গায় অবস্থিত, বট গাছ ঘেঁষেই একটি নদী বয়ে চলেছে। বট গাছটি পশ্চিম পাশে একটি খোলা জায়গার পরে বিস্তীর্ণ বিশাল একটি মাঠ, এবং একটি রাস্তা এসে এই বট গাছ পর্যন্তই থেমে গেছে। এখানে কোনো ব্রিজ ছিল না থাকার কারণে যখন নদীতে পানি থাকে না, তখন এই বট গাছের পূর্ব পাশে একটু গর্তের মতো এইখান দিয়ে সোজা নদীর ধার ঘেঁষে ওপারে চলে গেছে, এবং ওই পাশ থেকে আবার রাস্তাটা শুরু হয়েছে। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, এই বট গাছের পূর্ব পাশে কিছুটা ঝোপঝাড় এবং পূর্ব উত্তর পাশে একটু উঁচু জায়গা, যেখানে ঘন জঙ্গলে ঘেরা। তো যাই হোক, সাজিদ এই বট গাছের নিচে এরকম একটি সিন্দুক দেখতে পায়, যা এর আগে খুব ভালো করে সে খেয়াল করেনি। এই সিন্দুকের উপরের এই লেখাটি শুধু কি তাহলে সাজিদই স্পষ্ট দেখতে পাচ্ছে? এই শিকল খোলা যাবে না, এরকম লেখাটি। এরকম ভাবতে ভাবতেই সাজিদ নদীর ধারের দিকে তাকায়, বট গাছের পাশে দাঁড়িয়ে। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে। শিকল ছেঁড়ার সময় আসেনি এখনো সাজিদ। হুট করে সাজিদ কল্পনাও করেনি যে দিনের বেলায় তার সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। সাজিদ ঘুরে দেখে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, ঠিক স্বপ্নে যাকে দেখেছিলেন সেই মানুষটি। এতটাই নিঃশব্দে এসেছেন যেন বাতাস হয়ে এখানে এসেছে, যা সাজিদ একটুও টের পায়নি। বড় দাদা হুজুর। তিনি এক দৃষ্টিতে সাজিদের দিকে তাকান।
বড় দাদা তাকে লক্ষ্য করে বলেন, তোমার আগমনের আগে 3 জন এসেছে, তারা ফিরেনি। তুমি এসেছো ভেতরের কথা জানতে? তবে মনে রেখো, যারা অন্ধকারের গল্প খোঁজে, অন্ধকার তাদের মনে বাসা বাঁধে। সাজিদ এইরকম ঘটনা বা এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এবং হুট করেই এই কথাগুলো বলার সাথে সাথেই সেই হুজুর বা দরবেশ লোকটিকে আর খুঁজে পায় না। এদিক ওদিক নানান জায়গায় খুঁজে সে মানে কিছুটা নদীর ধারের দিকেও খোঁজে এবং বটগাছ থেকে সরে গিয়েও খোঁজে, তন্ন তন্ন হয়ে খোঁজে, চারপাশে খুব খোঁজাখুঁজি করে, কিন্তু সাজিদ বড় দাদা হুজুরকে আর পান না। যাই হোক, কোনোরকমভাবে সাজিদ আস্তে আস্তে বটগাছ থেকে একটু এগোতেই দেখা হয় এক পাগলি বুড়ির সাথে। এই পাগলি বুড়ি সাজিদকে দেখেই কোনো ধরনের বাকবিতণ্ডা বা কথাবার্তা না বলে সাজিদের দিকে তাকিয়ে একটি কথা বলে, যা সাজিদের কৌতূহলী মনকে আরো কৌতূহলী বানিয়ে দেয়। ওই গাছের নিচে কারা ঘুমায় জানো? বড় দাদার দোস্তরা, তারা মরেনি, ঘুমায়। সাজিদ এইবারে হতচকিত হয়ে একটা বড় ধাক্কা খায়। সাজিদের সাথে ঘটনা, পাগলি বুড়ির মুখে কথা শোনা, নানান ধরনের কিছু নিয়ে সে ভাবতে থাকে এবং সাজিদ একটা সময় এই ভাবনার এতটাই মোহে পড়ে যায় যে সব সময় যেন তার মাথার ভিতরে একটি কথাই ঘুরপাক খায়, বড় দাদার সাথে কি ঘটেছিল, ছোট্ট ছেলেটির নিখোঁজ হওয়ার পিছনের ঘটনা, বড় দাদার দোস্তরা, বটগাছ, বড় দাদার দরবার, এই সব কিছু মিলিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা তার মাথায় আসে। একদিন রাতে সাজিদ ভাবছে, তার মাথার ভিতরে এই ঘটনাগুলো যেন বারবার নাড়া দিয়ে যাচ্ছে এবং একটা সময় সে ভাবতে থাকে, এই ছেলেটি নিখোঁজ হওয়ার পিছনের রহস্যটা নিছক সাধারণ কোনো দুর্ঘটনা নয়, এটা একটি অবশ্যই অনেক পুরাতন এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। এই বড় দাদা বা বড় দাদা সম্পর্কিত কোনো ঘটনা আছেই, যা সাজিদকে জানতেই হবে। এইরকম একটি সংকল্পের মতোই তার মনের ভিতরে এক ধরনের জেদ চাপে। সাজিদ মনে মনে এইরকমই ভাবে, এটা একটা পুরনো যুদ্ধের নতুন পর্ব হতে যাচ্ছে হয়তো বা তার সাথে, এবং এই ঘটনার নায়ক কেউ না, কিন্তু যার মূল কেন্দ্রে বড় দাদা হুজুর। তার সাথে ঘটে যাওয়া আগের রাতের এই ধরনের আধ্যাত্মিক বা ভৌতিক যাই বলেন না কেন, এই ধরনের ঘটনা, অভিজ্ঞতা সাজিদের মনে গেঁথে গিয়েছিল স্থায়ীভাবে। বড় দাদা হুজুর শুধু এক বৃদ্ধ সুফি নন, তিনি যেন এক অদৃশ্য দুনিয়ার প্রবেশদ্বার, যার দরজা খুললে তুমি আর আগের মতো থাকো না। সাজিদ ভাবে, এবং সাজিদ এরকম একটি কল্পনার মধ্যেই ট্রমাটাইজের মতো হয়ে যায়। অর্থাৎ সাজিদের সামনে এখন দুইটি পথই খোলা, এক, এই জায়গা থেকে তার সম্পূর্ণভাবে ফিরে আসা, দুই, আরো গভীরে যাওয়া এই অন্ধকার রহস্যময় ঘটনার জটলা খুলতে। সাজিদ যেহেতু এই বিষয় নিয়ে অনেক কৌতূহলী ছিল, তাই সাজিদ এই বিষয়টির আরো গভীরে যাওয়ার দৃঢ় সংকল্প করে ফেলে। তাই সে এই রহস্যের জায়গা, রহস্য ঘেরা দাদা হুজুর, সেই ছোট্ট বালক এবং হুজুর, এই সব কিছু মিলিয়ে সে হুট করে একদিন হাজির হয় যেটাকে বলা হয় দরবার, অর্থাৎ দাদা হুজুরের দরবার। বিকেল 5টা, আকাশে হালকা মেঘ। সাজিদকে একজন গ্রামের বৃদ্ধ দরবেশ টাইপের ফকিরই বলা যায় নিয়ে গেল
এই দরবারে। সেই জায়গাটা গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, জঙ্গলের কিনারায় একটা ঝর্ণার পাশে। এই দরবারটি এমন একটি জায়গায় অবস্থিত যার চারপাশে উঁচু উঁচু পাহাড়, একটি ঝর্ণা বয়ে চলেছে এই দরবারের ঠিক পশ্চিম পাশে, এবং এই দরবারটি এই ঝর্ণার থেকে পূর্ব পাশে অবস্থিত। আর এই ঝর্ণা যেই জায়গা থেকে গিরি থেকে নেমেছে বা ঝিরির মতো, এইখান থেকে পানিগুলো আস্তে আস্তে দরবারের পশ্চিম পাশ দিয়ে একটু বাঁক নিয়ে সোজা দক্ষিণ দিকে নেমে যাচ্ছে। এই দরবারটির চারপাশে যদিও পাহাড়ের ছোট ছোট টিলা দিয়ে ঘেরা ছিল, কিন্তু সেটির খবর মাত্র কিছু লোকজনই জানে। তো সাজিদ এই 1 কিলোমিটার দূরের জঙ্গলের কিনারায় এই দরবেশ ফকিরের সাথে যে তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে দেখে একটা ছোট্ট কাঠের ঘর, ছাদের উপরে এই লতাপাতা বা এই সবজি জাতীয় কোনো কিছু, আর এই লতাপাতা দিয়ে ঘেরানো, দরজায় কোনো তালা নাই। ঘরের ভিতরে ঢোকায় সাজিদকে দরবেশ। ভিতরে ঢুকেই সাজিদ থমকে যায়। ঘরের চারপাশে বসে আছে লোকজন, কিন্তু সাজিদ কখনোই এরকম কোনো পরিস্থিতি দেখে নাই। তবে কি সাজিদ অন্য কোনো জগতে এসে পড়েছে? সে এই গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও কারোর মুখে এই ধরনের দরবার বা এরকম কোনো কিছুই দেখে নাই, কেউই দেখে নাই। তবে কি সাজিদই প্রথম? কেউ চোখ বন্ধ করে জিকির করছে, আবার কেউ আগুনের সামনে বসে চুপ করে বসে আছে। ঘরের এক কোণে ধূপ জ্বলছে, মেঝেতে ছড়ানো পুরনো তসবি, নানান ধরনের সিন্ধুক ছোট বড় এবং নানান ধরনের জিনিসপত্র পড়ে আছে। এই সবের মাঝখানে বসে আছেন দাদা হুজুর, চোখ বন্ধ, কোনো কথা বলছে না। এই দরবেশ লোকটি সাজিদকে সাথে নিয়ে যাওয়ার পরে তারা দুজনই দাঁড়িয়ে আছে এবং দাদা হুজুর চোখ বন্ধ করে আছে, তাদের দিকে তাকায়নি, এবং তার আশেপাশের 4-5 জন যারা বসে আছে তারাও তাদের দিকে তাকায়নি। কিন্তু হুট করেই দাদা হুজুর বলে ওঠেন, তোমার রক্তের রহস্য আছে সাজিদ, তুমি ফেরত আসার সন্তান। এই কথাটি শুনে সাজিদের মাথায় কিচ্ছুটি ঢোকে না। সে কোনো কিছু বুঝতেই পারে না যে এই কথাগুলো বা এরকম কেন ঘটছে তার সাথে। দাদা হুজুর আবারও বলতে থাকেন, তোমার পূর্বপুরুষ এক সময় এখানেই ছিল, আমার সঙ্গেই ছিল। এ কথাটি শুনে সাজিদ যেন আরো বিস্মিত হয়, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই দরজার বাইরে এক চিৎকার, ও আমার পোলাডারে নিয়া যা হুজুর, আমাকে ঘর ভাঙ্গি দিতেছে ও। এক মহিলা তার ছেলেকে নিয়ে এলো দরবারে। ছেলেটার বয়স 10 কি 11, চোখে লালচে রেখা, গলায় একটি তাবিজ, কিন্তু সেটি ছেঁড়া। সে চিৎকার করে বলছে, আমি নাহিদ না, আমার নাম রহিমুল জিন, আমি বাঁচতে চাই না। বড় দাদা হুজুর ধীরে ধীরে উঠে দাঁড়ান। তিনি এক কাপড়ের বস্তা থেকে বের করেন পিতলের একটা চিমটি, কিছু সূরা শরীফ পড়ে ফু দেন। তারপর ফকিরদের বলতে থাকেন, দরজা বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, বাতাস আসবে। আর এই বাতাস ওরা ঢোকে না, বের হয়। তখনই আরো প্রচণ্ড আকারের চিৎকার শুরু করে এই জিন ছেলেটি। তার চোখ পুরো কালো হয়ে যায়। সে বলতে থাকে, তোমার শিকল আমি চিনে গেছি হুজুর, আমি এক ছিলাম 3 জনের ভিতর, আমি আসিনি একা, আমি জলদেবের দূত। চারপাশ কাঁপতে থাকে, দরবারের মাটিতে সাপের মতো দাগ, কেউ যেন হামাগুড়ি দিচ্ছে, ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। এইসব পরিস্থিতি সাজিদ দেখে নিজেকে কল্পনা করতে পারছিল না সে কি আসলেই স্বপ্ন দেখছে, নাকি সে বাস্তবিক অর্থেই এইসব ঘটনার সামনে দাঁড়িয়ে আছে। তার মাথায় যেন কিচ্ছু ঢুকছে না।
সাজিদ এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে এরকম কোনো ধরনের প্রস্তুতি তার ছিল না। হঠাৎ করে হুজুর তলোয়ারের মতো একটা কাঠের লাঠি বের করেন। বের করে এই লাঠিটা ছেলেটার চারপাশে ঘোরাতে থাকেন এবং ঘুরিয়ে 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 বলতে থাকেন, আল্লাহু আকবার, ফির তুই ফির, আমি এখনো আছি, আমি এখনো তোর রক্ত চিনি। অবশেষে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে এবং চারপাশের এক ধরনের নীরবতা বিরাজ করে। ঠান্ডা হয়ে যায় ঘর, দরবারের পরিবেশ শুনশান, একদম ঠান্ডা। সাজিদ ধীরে ধীরে বড় দাদার কাছে গিয়ে বসে এবং সাজিদ বড় দাদাকে উদ্দেশ্য করে বলতে থাকে, হুজুর, কে এই জলদেব? হুজুর স্থির হয়ে তার দিকে তাকায় এবং ক্ষীণ গলায় বলে, 3 জন ছিল এক সময়, 3 অভিশপ্ত আত্মা। তারা তান্ত্রিক ছিল, কাদামাটি দিয়ে বানাতো আত্মার ঘর। সে ঘর ভাঙার কাজ করছিলাম আমি। তারপর আমি তাদের আটকে দেই, একজনকে নদীতে, একজনকে গাছের শেকড়ে, আর একজনকে এই দরবারের নিচে। প্রিয় লিসেনার্স, এই কথা বলার সাথে সাথেই সাজিদের মনে পড়ে অনেক ধরনের ঘটনা। তার মধ্যে স্বপ্নে দেখা নানান ধরনের ঘটনা। এর মধ্যে দাদা হুজুরের সাথে প্রথম যেই দিন সাজিদের দেখা হয়েছিল, প্রিয় লিসেনার্স, সেই দিন সে স্মরণ করতে পারে। এবং আপনাদের খেয়াল আছে কি না, দাদা হুজুরের বলা কথা এবং সাজিদের দেখা এবং দাদা হুজুরের সাথে পরিচয় যেই দিন প্রথম হয়েছিল সেই দিনের ঘটনা, অর্থাৎ সাজিদ যেই দিন সিন্দুকটি দেখেছিল সেটি শিকলে বাঁধা। অর্থাৎ আজকে সাজিদ দাদা হুজুরের কথা শুনে বুঝতে পারে এইখানেই হয়তোবা তাকে নিষেধ করা হয়েছিল এর জন্যই, কারণ এইখানে সেই তান্ত্রিকের একজন, তার জন্যই হয়তোবা সাজিদকে বলা হয়েছিল এখনো সময় হয়নি। এবং সাজিদ যখন দাদা হুজুরকে খুঁজতে গিয়ে নদীর পাশে বা নদীর ধারে, অর্থাৎ বটগাছ থেকে দক্ষিণ পাশে বয়ে চলা নদী, সেই নদীর পাশে যায়, সেইখানে এই নদীর ঘাটেই বাঁধা আছে এক তান্ত্রিক, আর একজন তান্ত্রিক বাঁধা আছে এই দরবারের নিচেই। তো প্রিয় লিসেনার্স, এইখানে দাদা হুজুর আরও একটু তথ্য দেয় সাজিদকে। বলে তারা এখন ফিরছে আর তাদের প্রথম দূত এসেছে তোমাকে খুঁজতে। সাজিদ যেন আরো বিস্মিত হয়। হুজুরকে সাজিদ জিজ্ঞেস করে, আমাকে কেন? হুজুর বলেন, তোমার পূর্বপুরুষ ছিল যাদের চতুর্থ সঙ্গী তাদের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সে ফিরে এসেছিল আমার সঙ্গে জিকিরে বসেছিল, সাধনা করত এবং এইখানেই থাকত। সে দালান ভেঙে মাটিতে বসেছিল, তাই সে বেঁচে গেল, কিন্তু তার রক্তে ছাপ রয়ে গেছে, আর সেটাই হচ্ছে তুমি। তারা তোমার ভেতর দিয়ে মুক্তি পেতে চায়। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে সেই দিনের মতো দাদা হুজুরকে সালাম বা সম্মানসূচক সম্বোধন করে সাজিদ আস্তে আস্তে তার বাড়িতে ফিরে আসে। এবং এরপরে কেটে যায় বেশ কিছুদিন। সাজিদ সেই আগের মতোই স্বাভাবিকভাবে নানান ধরনের ডাক, কারোর প্রতিচ্ছবি, অবয়ব এবং নানান ধরনের অতি প্রাকৃত ঘটনা সে স্বপ্নে এবং বাস্তবে দেখতে থাকে। হঠাৎ একদিন তার সাথে ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে সাজিদ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত গভীর তখন সে একটি পুরনো খাতার সন্ধান পায়, যা সম্ভবত নিখোঁজ ছাত্র নাহিদের। খাতার শেষ পাতায় লেখা, আজ আমি দেখেছি বটগাছের ছায়ায় তারা হাঁটছে। আমি ডেকেছি দাদা হুজুরকে, তিনি বললেন, তুই আসিস না, তারা তোদের নিচ্ছে।
আমি লুকিয়েছি দরবারের নিচে, কিন্তু তারা আমার নাম জানে। একেবারে নিচে একটা অদ্ভুত চিহ্ন, 3টি বৃত্ত, মাঝে চোখ, তার চারপাশে আগুনের রেখা। সাজিদ চোখে হাত দিলে দেখে তার হাতেও সেই চিহ্ন, এবং সে দেখতে পায় একটি নদী, নদীর মাঝখানে কাদামাটি দিয়ে বানানো একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি যেন পানির উপরে দাঁড়িয়ে আছে, এবং এই অবয়বটি একদমই স্পষ্ট দেখা যাচ্ছে, এবং সেটি কাদামাটিতে, অর্থাৎ কাদামাটির একটি পুতুল, যার শরীরে কোনো পোশাক নেই, কিন্তু একেবারেই দাঁড়িয়ে থাকা একটি কাদামাটির নিছক বাস্তব পুতুলের মতো। এই পুতুলটি সাজিদকে উদ্দেশ্য করে বলে, আমি জলদেব, বড় দাদার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুইও আসিস, নইলে তোকে ওরা এনে নেবে। এই ধরনের একটি বাস্তব দেখলো না স্বপ্ন দেখলো, হুট করে সাজিদের ঘুম ভেঙে যাওয়ার পরে সেটি আর আন্দাজ করতে পারে না, সেটি আর খেয়াল করতে পারে না যে আমি বাস্তবিক অর্থেই কি আমি দেখলাম, না আমার সাথে কোনো ধরনের স্বপ্নে ঘটনাটি ঘটে। তো এই ধরনের পরিস্থিতিতে কোনো রকমভাবে নিজেকে সামলে নিয়ে আধ ভাঙা ঘুমে রাতটি কাটায়, এবং সকাল হতে না হতেই সে দৌড়ে চলে যায় সেই দরবারে। এইবার এই দরবারে সাজিদ এসে একটি জিনিস লক্ষ্য করে। এইবার দেখে এই দরবারের দরজায় তালা দেওয়া এবং ভেতরে নানান ধরনের শব্দ হচ্ছে। আর এই দরবারের, অর্থাৎ এই ঘরের ভেতর থেকে চারপাশ থেকে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে, যেহেতু কাঠের ঘর, চারপাশ থেকে মনে হচ্ছে একদম অগ্নি শিখার থেকে সাদা এক ধরনের ধোঁয়া প্রচণ্ড গতিতে বাইরে বের হচ্ছে। দরবারের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এই ঘটনা দেখতে থাকে সাজিদ। হুট করে দূর থেকে একজন দরবেশ টাইপের লোক এসে, অর্থাৎ প্রথম যেই দিন এই দরবারে এসে সে দরবেশ যাদের বসে থাকতে দেখেছিল, সেইখান থেকে কোনো একজন লোক এসে দৌড়ে সাজিদকে বলে, হুজুর বলছে এখন দরজা বন্ধ, যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন শুধু হুজুরের শিকলই রক্ষা করতে পারে এই গ্রামকে। দরজার বাইরে দাঁড়িয়ে এবার সাজিদ মনে করল সে শুধু একটা রহস্যে পড়েনি, সে ঢুকে পড়েছে একটি পবিত্র যুদ্ধের ভেতর, যার থেকে আর বের হওয়া কখনোই সম্ভব না, যেখানে আলোর পক্ষে শুধু একজন মানুষই দাঁড়িয়ে, তার নাম হচ্ছে বড় দাদা হুজুর। সাজিদ আরও ভাবতে থাকে, রাত গভীর হলে সে হয়তোবা জ্ঞান হারিয়ে যায়, অর্থাৎ তার সাথে গত রাতে যে ঘটনাটি ঘটেছে এটি নিছকই সে ভালোভাবে আন্দাজ করতে পারে। অর্থাৎ যখন সে এটিকে স্বপ্ন ভাবছিল, এইখানে দাঁড়িয়ে যেন তার কাছে মনে হচ্ছে সে মূলত রাত যখন গভীর হয়, তার কোনো সেন্স টেন্স থাকে না এবং সে অজ্ঞান হয়ে যায়, সে যেন এক অন্য জগৎ চোখে দেখতে পায়, অন্য একরকম জগতের সব আজব ঘটনা। কেউ কেউ হয়তোবা তখন অন্য কিছু দেখতে পায়, অর্থাৎ সাজিদ সহ দাদা হুজুরের সাথে সম্পৃক্ত তার পূর্বপুরুষ সহ এই ছোট্ট বালকটি সহ, অর্থাৎ এই রহস্যের সাথে যারা যা কিছু দেখে এই সব কিছুই জ্ঞানে থাকলেও এটি যেন তার সাথে অন্য জগতের কোনো একটি ঘটনা সে দেখতে পায়। যেমন সাজিদ দেখেছিল কাদার শরীর, রক্তাক্ত চোখ আর এক অলৌকিক। সাজিদ তখন এই ব্যাপারগুলোর জটলা তার সামনে আস্তে আস্তে নিজে থেকেই খুলতে থাকে। সে নিজেকে চিনিয়েছিল এই বলে, আমি জলদেব, তোমার রক্তই আমার পথ। সাজিদ তখনও জানতো না জলদেবকে, কিন্তু বড় দাদা হুজুর ঠিকই জানতেন, এবং তিনি জানতেন যুদ্ধাভ্যাস সত্যিই শুরু হয়েছে। তার পরদিন বড় দাদা হুজুর নিজে সাজিদকে নিয়ে গেলেন গ্রামের পুরনো কবরস্থানের পেছনে এক পাথরের স্তম্ভের কাছে। বড় দাদা হুজুর বললেন,
তুই যদি সত্যিই জানতে চাস তবে আজকে আমি তোকে বলবো সেই পুরনো ইতিহাস, যা আমরা কেউ মুখে বলি না। কয়েকশো বছরের পুরনো ইতিহাস। 3 তান্ত্রিক, জলদেব, ভৈরব আর রক্তনাথ, এই 3জন তান্ত্রিক ছিল। তারা কালো সাধনা করত নদীর পাড়ে। তাদের লক্ষ্য ছিল মৃত আত্মার উপরে অধিকার বসানো। তারা মৃত দেহে প্রেত প্রবেশ করিয়ে করত পরীক্ষা এই গ্রামের সহজ সরল অবলা মানুষগুলোকে। একটা সময় তারা শিখে ফেলে পুনরুজ্জীবনের মন্ত্র, অর্থাৎ মৃত আত্মাকে ফিরিয়ে আনা, কিন্তু তা পবিত্র নয়, অভিশপ্ত। তাদের অভিশপ্ত এক্সপেরিমেন্টের শিকার হয়েছিল এই গ্রামেরই 32 জন মানুষ। গ্রামের নারী, পুরুষ, শিশু, এমনকি গরু ছাগল পর্যন্ত। ঠিক তখনই এগিয়ে আসে এক মানুষ। তার নাম ছিল মাহমুদ আল হাসান শাফি, বড় দাদা হুজুরের পূর্বপুরুষ। তিনি ব্যবহার করেন রুহানি শিকল, যা বানানো হয়েছিল 99টি আয়াত ও রক্ত দিয়ে। তিনি 3 জনকে আলাদা আলাদাভাবে বন্ধ করেন। এই ভৈরবকে শিকড়ে, রক্তনাথকে পাহাড়ের গুহায় অর্থাৎ এই দরবারে, আর জলদেবকে এই নদীর নিচে কাদায়। হুজুর বললেন, আমি সেই রুহানি শিকলের উত্তরাধিকারী, কিন্তু শিকলটা দুর্বল হয়ে গেছে এখন। কাদার গায়ে আমি আগুনের শব্দ শুনি, জলদেব উঠছে। বড়দাদা হুজুর সাজিদকে এই ধরনের ঘটনার কিছু মূলের অংশবিশেষ বলেছিল। সেদিনকার মতো সাজিদ তার বাসায় ফিরে আসে এবং তার থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠিক সপ্তম রাতে সাজিদ আবার শুনতে পায় এক ধরনের ফিসফিস আওয়াজ। নদী যেন তাকে ডাকছে, সাজিদ, তোর পায়ের নিচেই আমি ঘুমাই, কিন্তু আজ ঘুম আর নাই, আয়। সাজিদ যেন নিজের অজান্তেই আস্তে আস্তে দরজা খুলে। সে ঘুমে হেঁটে চলে যায় নদীর পাড়ে, বটগাছের পাশ ঘেঁষে। নদীর কাদার উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক জায়গায় যেখানে কাদা পানি বুদবুদ বুদবুদ শব্দ করছে। সেই কাদার মাছ থেকে একটা হাত বের হয়ে আসে, শুকনো একটি হাত, চিকন, নড়ছে। এবং সাজিদ শুনতে পায় এক ধরনের শব্দ করে বলছে, তুই তোর পূর্বপুরুষের পথে চলতে চাস না তোর নিজের পথে? ফিস ফিস করে যেন এই কাদা মাটির থেকেই বুদবুদ করছে, আর এই ধরনের কথা সাজিদের কানে পৌঁছায়। হুট করেই সাজিদ নদীর পাড়ে চলে আসে এবং সে তার নিজের জ্ঞানে ফিরে আসে। সাজিদ এক দৌড়ে ভয়ে বাড়ির দিকে ফেরত আসে। বাড়ির দিকে ফেরত আসতে যেয়ে সাজিদ অনুভব করতে থাকে তার পা যেন কেউ পিছন থেকে টেনে ধরছে, মাটির সাথে আটকে দিচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো রকম ভাবে সাজিদ তার ঘরে পৌঁছায়। পরদিন হুজুরের দরবারে বসে জরুরি বৈঠক এবং 5 জন বয়োজ্যেষ্ঠ ফকির ও 2 জন হাফেজও সাথে দেখেন। হুজুর বলেন, জলদেব শুধু আত্মা নয়, সে পানি দিয়ে শরীর গঠন করে, তাই তার শক্তি বাড়ে বর্ষায়, আর আজ বৃষ্টি শুরু হয়েছে। দরবারের নিচে আছে সেই রুহানি শিকলের শেষ টুকরো, তাকে ঘিরে বানাতে হবে এক নতুন বৃত্ত, যাতে জলদেব ভেতরে বন্দী থাকে। একজন হাফেজ প্রশ্ন করে বড়দাদা হুজুরকে, কিন্তু কে যাবে নদীর পাড়ে রক্ত দিতে? সবাই চুপ।
বড়দাদা হুজুর বলেন, সাজিদের রক্তই জলদেব চায়, তার রক্ত দিয়েই আমরা মন্ত্র পূর্ণ করব। এতে যদি সে মরে যায়, দাদা হুজুর বলতে থাকেন, তাহলে অন্তত গ্রামটা তো বাঁচবে। সাজিদ ফিরে আসে তার ঘরে। রাতে সাজিদের ঘুম আসে না। কোনো রকম আধঘুম আসলেই সাজিদ দেখে এক ভয়াবহ স্বপ্ন, যা ইতিপূর্বে তার সাথে স্বপ্ন বা বাস্তবিকতায় ঘটে যাওয়া ঘটনার চাইতেও আরো ভয়ঙ্কর। সে দেখতে পায় বটগাছের ডালে এক শিশু ঝুলছে, সাজিদের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলছে, আমরা যারা বলেছিলাম জলদেবকে না ছাড়তে, আমাদের এভাবেই শাস্তি হয়েছিল। তুমি যদি তাকে আবার বাঁচাও, তাহলে তোমাকেও গাছে ঝুলতে হবে। হুট করে সাজিদের ঘুম ভেঙে যায়। সাজিদ বুঝতে পারে সে সত্যিই স্বপ্নে দেখেছে, কিন্তু সাজিদের সাথে ঘটে যাওয়া এই দুঃস্বপ্নটির মধ্যে যেন বাস্তবিকতার এক লক্ষণ তার শরীরে এখনো রয়ে গেছে। আয়নার সামনে যে সাজিদ দেখে তার চোখে রক্তের রেখা। এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা যা সাজিদ কখনোই ইতিপূর্বে ভাবেনি। সে দেখতে পায় তার পেছনে কোনো এক অদ্ভুত কালো অবয়ব দাঁড়িয়ে আছে। একটা কাদায় ঢাকা মুখ, চোখের কোঠরে চোখ নেই, কিন্তু হাসছে। সাজিদ আর নিজেকে ধরে রাখতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। পরদিনই সাজিদ দাদা হুজুরের দরবারে চলে যায়। দরবারের দাদা হুজুরের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে দরবারের নিচ থেকে শব্দ শুনতে পায়। মনে হচ্ছে কটমট এবং চির এইরকম, মানে এক ধরনের শব্দ একটানা হচ্ছে। হুজুর কেঁপে ওঠেন। শিকল ছিঁড়ে গেছে। এখন জলদেব পুরোপুরি মুক্ত নয়, কিন্তু সে এবার আসবে, রক্ত খুঁজতে আসবে, প্রতিশোধ নিতে। আর তার প্রথম শিকার হবে সাজিদ। জল থেকে উঠে এলে যা আসে তা সবসময় জীবন্ত নয়, কিন্তু আসে প্রতিশোধের আগুন নিয়ে, যা নেভে না জলেও। জলদেব এখন রক্ত খুঁজছে, তার প্রথম শিকারের নাম সে জেনে গেছে। দরবারের আশেপাশের যারা ছিল তারা একটু জেকে বসে এবং সবার উদ্দেশ্যেও বলতে থাকে, বড় দাদা হুজুর, আমিও প্রস্তুত। তৈরি হবে রক্তের বৃত্ত, যেখানে এক ফোঁটা ভুল মানেই মৃত্যু। আজ রাত কেউ নিরাপদ নয়। সেই দিনকার মতো সাজিদ ঘরে ফিরে আসে। তার পরের দিনই ভোরবেলা গ্রামের দক্ষিণ পাশের এক নারীর আত্মচিৎকারে লোকজন ছুটে যায়। ছোট্ট পুকুরে দেখা যায় একজন কিশোরের মৃতদেহ। পানিতে টেনে নিয়েছিল তাকে। দেহটা অস্বাভাবিকভাবে মোচড়ানো, মনে হচ্ছে তার শরীরটা যেন ভর্তার মতো হাত দিয়ে কেউ, মানে যেরকম ভর্তা তৈরি করা হয় ঠিক এই রকম শরীরের মাংস যেন চেপে চেপে কিমা তৈরি করেছে এই রকম, এবং তার গলার চারপাশে কাদামাখা হাতের ছাপ। লোকজন ভয় পেয়ে যায়, কারোর মুখে কাপা গলায় উচ্চারণ করে, এটা জলদেব না তো? সে সময়েই বড়দাদা হুজুর হাজির হন, গভীর চোখে পুকুরের দিকে তাকান।
এটা শুরু মাত্র। কাল রাতেই আমি শুনেছি শিকল ছিঁড়ে যাওয়ার আওয়াজ। আমাদের এখনোই কিছু করতে হবে। হুজুর ঘরের ভিতর সবাইকে ডেকে পাঠান, পীর সাহেব, মুয়াজ্জিন ও কয়েকজন তরুণ মুরিদকে। তার সামনে রাখা একটি পুরনো চামড়ার পুঁথি, তাতে লেখা রক্ত হালকা দণ্ড। এটি এক নিষিদ্ধ আত্মরক্ষার পদ্ধতি, যেখানে রক্ত দিয়ে বানাতে হয় একটি বৃত্ত যা রুহানি ও অপদেবতার প্রবেশ ঠেকায়। কিন্তু এই বৃত্ত তৈরি করতে প্রয়োজন 7 ফোঁটা কুমারী বালিকার রক্ত, 1 ফোঁটা আত্মত্যাগী ব্যক্তির রক্ত, রাত 3টার সময় মাটির কুণ্ডে তা মিশানো, আর 9 বার সূরা আল ফালাক ও সূরা নাস পড়া। হুজুর বললেন, এই বৃত্ত সাজিদকে বাঁচাতে পারে, না হলে সে আগামী পূর্ণিমাতেই জলদেবের শিকার হবে। হাফেজ সালেহ প্রতিবাদ করে, হুজুর, রক্ত দিয়ে জিন ঢাকানো শিরেক না? হুজুর চোখ বন্ধ করে বলেন, এটা শিরেক না, আত্মরক্ষা। আর আমি কাউকে বাধ্য করছি না, আমি একা করলেও করব। তখন তরুণ একজন মুরিদ সামনে এগিয়ে এসে দাদা হুজুরকে বলেন, আমার বোন রাইয়ানা এখন 9 বছর বয়সী, আমি দেব তার রক্ত। আরেকজন বলে, আমার রক্ত চাইলে নিন হুজুর, আমি রাজি। হুজুর কাঁপা গলায় বললেন, ভেবো না, তোমাদের রক্ত বৃথা যাবে। যদি আজ রক্ষা করতে পারি সাজিদকে, তাহলে জলদেব দুর্বল হবে, আর আমি তাকেই চাই। ঠিক সেই দিন রাত 2:55 হুজুর, সাজিদ আর 2 মুরিদ পৌঁছে গ্রামের কবরস্থানের পাশে একটি পরিষ্কার জায়গা প্রস্তুত করে। আশেপাশের চতুর্পাশে তাদের সবাই সজাগ দৃষ্টি রাখে। কুণ্ডের মধ্যে মাটি, রক্ত, পবিত্র পানি মিশিয়ে হুজুর তার আঙ্গুল দিয়ে একটি গোল বৃত্ত আঁকেন। হুজুর বলতে থাকেন আয়াত। বাতাস ভারী হয়ে ওঠে। আশেপাশে যদিও কোনো ধরনের পশু পাখি ছিল না, কিন্তু হুট করেই প্রচণ্ড কুকুরের চিৎকার। রাত 3টা বাজে, বৃত্ত পূর্ণ হয়। ঠিক সেই সময় একটা কান ফাটানো হাহাকার, তোরা বৃত্ত করলি। হুজুর তড়িঘড়ি করেই তাদের পাশে থাকা সবাইকেই শরীর বন্ধ করে, যা কিছুই ঘটুক না কেন, চুপচাপ শুধু দেখে যেতে বলেন। কোনো ধরনের কথা এবং কোনো ধরনের কাজ করতে নিষেধ করেন। হুজুর সহ সবাই শুনতে পায়, তোরা বৃত্ত করলি, এবার দেখবি আমার রাগ। আশেপাশের বাতাস হিম হয়ে যায়। একটা বিশাল কাদা ঢাকা অবয়ব বৃত্তের বাইরে দাঁড়িয়ে, এতটাই ভয়ঙ্কর, তার চোখের কোটরে চোখ নেই, শুধু কালো গর্ত ঘোলাটে হয়ে আসছে। হঠাৎ সাজিদের দিকে তার হাত বাড়ায়, তুই আমার, তোর রক্ত আমার ছিল। কিন্তু সে সাজিদকে ছুঁতে পারে না। তার শরীর কেঁপে ওঠে, গলগল করে গলে পড়তে শুরু করে। বড়দাদা হুজুর উচ্চারণ করেন, ইয়া মালিক, ইয়া কাহার, শয়তান নিঃশেষ করো। হঠাৎ সেই জলদেব কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে যায়। ঘরে ফেরার পর হুজুর চুপ করে থাকেন। সাজিদ জিজ্ঞেস করেন, হুজুর, জলদেব গেল? হুজুর বলেন, না। শুধু বলেন, গেল না, শুধু একটু দুর্বল হলো। সে জানে আমি রক্তের বৃত্ত বানিয়েছি, আর সে জানে আমি একা না। সাজিদ অবাক হয়ে বলে, মানে? হুজুর কাঁপা কণ্ঠে বলেন, জলদেব একা না, এখন ওদের 3 জনই জেগে উঠেছে। রক্তের বৃত্তে আমরা একজনকে আটকালাম, কিন্তু বাকিদের জন্য আমাদের চাই আত্মার জাল। যারা বলে আত্মা অবিনশ্বর, তারা জানে না কিছু আত্মা এমনও আছে যারা অবিনশ্বর নয়, তারা বন্দী, শিকলবদ্ধ।
আর ছুটে বেরোলেই কাঁপে আকাশ, জ্বলে ওঠে মাটি। পরদিন রাত গভীর হয়, গ্রামের মসজিদের পাশে শোনা যায় এক অদ্ভুত কান্নার আওয়াজ। কোনো নারী নয়, এবার কোনো পুরুষও নয়, আবার তা পশু বা অন্য হিংস্র জন্তুর মতোও নয়, কিন্তু এক ভয়ঙ্কর ধ্বনি, যেন আত্মার ছেঁড়া গলার চিৎকার। সাজিদ দরবারে পৌঁছয়। হুজুর তখন ধ্যানমগ্ন, চোখ বন্ধ, কপালে ঘাম। হুজুর, বাইরে কি হচ্ছে? হুজুর ক্ষীণ গলায় বলেন, রক্তনাথ এসেছে। সে জলদেবের চেয়েও ভীষণ, কারণ সে মৃতদেহ নয়, সে আত্মা। আর তার শরীর দরকার নাই, সে মানুষের শরীরে ঢুকে যায়। রাতে হঠাৎ দুইজন ফকির হুজুরের দরবারে এসে নিজের গলা কেটে ফেলেন। সাজিদ যা কল্পনাও করতে পারেননি। পাশে থাকা লোকজন সবাই চমকে যায়। হুজুর বলেন, ওদের শরীরে ঢুকেছিল রক্তনাথ, আত্মার শরীরহীন অবয়ব। আর একজন তরুণ তাশফিক, যে হুজুরের সাথেই বসা ছিল। পরিবেশ এমনই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, সাজিদ সহ তার আশেপাশে কেউ কখনো চিন্তাও করতে পারেনি। হঠাৎই তাশফিক চিৎকার করে বলে ওঠেন, আমি রক্তনাথ, এই গ্রামকে করব আমি জ্বলন্ত কবরস্থান। তার চোখ মুখে ফেনা, লাল বর্ণ চোখে। হুজুর ততক্ষণে রুহানি শিকল তুলে এনে তার গলায় বেঁধে দিয়ে দেন। তাশফিক লুটিয়ে পড়ে। রক্তনাথ আবারও উড়ে যায়। হুজুর সবার সামনে দাঁড়িয়ে বলেন, আজ আর শুধু বৃত্ত হবে না, আজ চাই আত্মার জাল। এটা একমাত্র পদ্ধতি যেটা 3 দিক থেকে আত্মিক আক্রমণ ঠেকাতে পারে। জলদেব অর্থাৎ জলের দিক, রক্তনাথ আত্মার দিক, আর ভৈরব শিকড়ের নিচে বন্দী, কিন্তু দুর্বল করে ফেলেছে শিকলকে, কাঁপছে। এই জাল তৈরি করতে লাগবে 99টি হাত, একটি সত্যিকারের তৌবাকারীর চোখের পানি, একটি মৃত শিশুর কবরের মাটি, আর একজন শুদ্ধ হুজুরের আত্মিক আত্মত্যাগ। তখন সাজিদ বলে ওঠে, আমি যদি মরি, আপনি আমার আত্মা দিয়ে জাল বানান। হুজুর বলেন, না, তুই বাঁচবি। আজ আমি নিজে আত্মত্যাগ করব, যদি আল্লাহ চান তবে বেঁচে থাকব। সেদিন রাতই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত 3:15। আকাশের চাঁদ যেন আজকে লাল হয়ে আছে, বাতাসে যেন গরম হাওয়া দিচ্ছে। হুজুর আয়াত লেখা শুরু করেন রক্ত দিয়ে। তারপর কুণ্ডে মাটি, পানি, চোখের পানি ও মৃত শিশুর কবর মাটি মেশানো হয়। সবাই ঘিরে দাঁড়ায়। বাতাস হঠাৎ থেমে যায়। হুজুর বলেন, আল্লাহর নামে এই জল, আত্মা হোক শুদ্ধ, শয়তান হোক বন্দী। একদিক থেকে কাদা গড়িয়ে জলদেব আসে, আরেক দিক থেকে ধোঁয়া হয়ে উড়ে আসে রক্তনাথ। পেছন থেকে মাটির নিচে কম্পন, ভৈরব বেরোনোর চেষ্টা করছে। হুজুর তখন জাল শেষ করার জন্য উচ্চারণ করেন সবশেষ আয়াত, আত্মার জাল সম্পূর্ণ করেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে এক ভয়ঙ্কর এবং পৈশাচিক ঘটনা, এক বিকট বিস্ফোরণ। চারপাশে আলো ছড়িয়ে পড়ে। 3 দিক থেকে আসা সব অস্তিত্ব স্থবির হয়ে যায়। সব কিছুই নিস্তব্ধ। সাজিদ চোখ খুলে দেখে সবাই মাটিতে পড়ে আছে। কেউ কেউ জ্ঞান হারিয়েছে, আর পরদাদা হুজুর, তিনি নেই। তার কাপড়, দড়ি, রক্তমাখা আয়াত লেখা কলম সব পড়ে আছে। মাঝে শুধু বাতাসে একটি আওয়াজ ভেসে আসে,
এবং সাজিদ শুনতে পায় এই আত্মার জাল চলবে যতদিন কেউ মিথ্যা বলবে না, ঈমান ধরে রাখবে আর একে অপরের রক্তে হাত দিবে না। আমি আছি, তোর পাশে না হয় ও পাশে। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি এ পর্যন্তই। একজন বৃদ্ধ দাদা হুজুর, যিনি তার আত্মত্যাগ সাজিদ সহ গ্রামের সবাইকেই রক্ষা করলেন। আমাদের পরবর্তীতে আমাদের ভাই এরকম আরও বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন। আপনাদের যদি পছন্দ হয় তবে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা ধাপে ধাপে পর্ব আকারে পরবর্তী ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি বশির। আল্লাহ হাফেজ।